হাই বন্ধুরা, আজকে বানাবো মেদিনীপুর স্টাইলে চিকেন কাটলেট। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। উপরের কোটিংটা পুরো ক্রিস্পি হয়েছে আর ভিতরের কোটিংটা পুরো জুসি হয়েছে। আপনারা যে কেউ এই চিকেন কাটলেটটা বাড়িতে অনায়াসে বানাতে পারবেন। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি এই চিকেন কাটলেটটা বানিয়েছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। এই চিকেন কাটলেট দোকানের চিকেন কাটলেটকেও হার মানাবে। দেখেই প্রথমে চিকেন কাটলেটটাকে সস দিয়ে ডুবিয়ে খেলাম, দারুণ, খুব সুন্দর হয়েছে খেতে। মুখে দেওয়ার সঙ্গেই মিলিয়ে গেল, একদম জুসি হয়েছে বন্ধুরা। একবার খেয়ে দেখুন, অনেক ওখানে চেয়েও এই চিকেন কাটলেটটা অনেকই সুস্বাদু হয়েছে। এই রেসিপিটা আপনারাও বাড়িতে এখানে 250 গ্রামের মতন বোনলেস চিকেন নিয়েছি। বোনলেস চিকেনগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে এনেছি। শিলনোড়ায় ভালো করে থেঁতো করে কিমা কিমা করে তৈরি করে নিতে হবে। ভালো করে, বেশি মিহি করে বাটলে হবে না। চিকেন কিমা যেরকম হয় সেইভাবে বাটতে হবে। এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুন বেটে নিব। আদা বেটে নিব। আদাটাকে ভালো করে থেঁতো করে বেটে নিব। আদা, রসুন, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, ভিনিগার, লবণ, হলুদ, পাতিলেবুর রস সব একে একে করে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে ভালো করে কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে ভালো করে মাখিয়ে 4 ঘন্টা মতো রেস্টে রেখে দিব। দিলে চিকেনের ভিতর মশলাটা ভালো। আপনারা সবসময় চেষ্টা করবেন চিকেনটাকে মাখিয়ে। আপনাদের হাতে যদি বেশি সময় না থাকে তাহলে আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন। যত বেশি সময় দিয়ে রাখবেন তত ভালো হবে। এদিকে কড়াইয়ে একটা মশলা কষিয়ে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একে একে করে মশলা কষিয়ে বাটিতে তুলে ঠান্ডা করে নিতে হবে। এদিকে সেই চিকেন কিমাটা কিছুক্ষণ পরে চিকেন কিমার সঙ্গে বেসন, সেদ্ধ করে রাখা আলু, গ্রেট করে রেখেছিলাম, অল্প একটু লবণ, ওই যে কষিয়ে রাখা মশলাটা ঠান্ডা করে নিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনের সঙ্গে সেদ্ধ করে রাখা আলুটা গ্রেট করে রেখেছি, ভালো করে মাখাতে হবে। বেসন দিয়ে ভালো করে মাখাতে হবে। যত ভালোভাবে মাখানো হবে তত ভালো হবে। অনেকক্ষণ ধরে ভালো করে মাখাতে হবে। দিয়ে আরও এরকম করে মাখিয়ে নিয়েছি। অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে উপরটা মাখিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রেখে দিব। ঢাকনাটা দিয়ে 5 মিনিটের পর খুলে আরও একবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে একটা বাটিতে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, অল্প লবণ, গোলমরিচ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এদিকে একটা প্লেটে বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি। বিস্কুটের গুঁড়োর সঙ্গে এইভাবে হাতের তালুতে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, যাতে হাতের মধ্যে না লেগে যায়। ভালোভাবে এইভাবে কাটলেটের আকারে গড়ে নিতে হবে। আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সাবধানে একটু কাজটা করতে হবে, না হলে এগুলো তো নরম জিনিস। হালকা আলতো চাপ হাতে ভালো করে কোটিংটা করে নিতে হবে। এরকম করে একে একে করে আমি সবগুলো কাটলেট বানিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো, আর লাইক করে দাও। আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। একে একে করে সবগুলো কাটলেট এইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো কাটলেট আলতো হাতে ভালো করে বানিয়ে নিতে হবে। একে একে করে সবগুলো কাটলেট বানিয়ে নিয়েছি।
এই কাটলেটটা বানানো ভীষণই সহজ, যে কেউ বাড়িতে অনায়াসে বানাতে পারবে। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে যে কেউ বানাতে পারবে, আর খেতেও খুব ভালো লাগে। দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুটা মাংস যদি বেঁচে থাকে, সেখান থেকে বোনলেস চিকেন বেছে ফ্রিজে রেখে দাও। তারপরের দিন এই রেসিপিটা বানিয়ে ট্রাই করো, যে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতেই বানানো হয়েছে। বাড়ির লোককে অবাক করে দাও এরকম একটা রেসিপি বানিয়ে। এইভাবে চিকেনটাকে যে কোনোভাবে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এরকম চিকেন কাটলেটটা বানিয়ে নেবে। এদিকে উনানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একে একে করে কাটলেটগুলো পুরো লো টু মিডিয়াম হিটে 15 থেকে 20 মিনিট মতো সময় ধরে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রায় 15 থেকে 17-18 মিনিট সময় লাগবে। পুরো বেশি জাল দিলে হবে না, বেশি জাল দিলে এখানে চিকেনটা উপরে পুড়ে লাল হয়ে যাবে, ভিতরটা পুরো কাঁচা হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। পুরো অল্প লো টু মিডিয়াম হিটে আলতো হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সময় ধরে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। একে একে করে সবগুলো কাটলেট এইভাবে ভেজে নিব। এখানে একটু সময় দিয়ে ভাজতে হবে, এখানে কোনো তাড়াহুড়ো করলে হবে না। যত কম সময়ে ভাজা যাবে চিকেনের কাটলেটের স্বাদটা তত ভালো হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা। এইভাবে আপনারাও বানিয়ে দেখবেন দোকানের। আমার তো সবগুলো কাটলেট ভাজা ভাজা হয়ে গেছে। এবার বিট লবণ, পেঁয়াজের স্লাইস রিং করে কাটা একে একে করে ভালো করে সাজিয়ে নিতে হবে প্লেটের মধ্যে। রিং করে কাটা পেঁয়াজ, বিট লবণ, টমেটো সস, কাসুন্দি সব একে একে করে সাজিয়ে গরম গরম সার্ভ করতে হবে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কেমন হয়েছে। দারুণ! মুখে দিতেই গলিয়ে যাচ্ছে, এতটাই খেতে সুন্দর হয়েছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা একে একে করে এক প্লেট চিকেন কাটলেট পুরো নিমেষেই শেষ হয়ে গেল। তাহলে দেখো কীরকম লোভনীয় হয়েছে। থ্যাংক ইউ ভিডিওটা।